নাড়াচাড়া করে তারপর গরম জল দিয়ে দেব। নমস্কার, আমি সুমানা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? এখন সন্ধে হয়ে গেছে, 5:30 বাজছে। আজকে ডিসেম্বর 24। তো আমাদের বাড়িতে বেশ কিছু বন্ধু বান্ধব আসার কথা আছে। তো সুধার নতুন এক বন্ধু আসবে আজকে। আজ সকাল থেকেই মাঝে মধ্যে 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারছেন ওয়েদার কীরকম হতে পারে। আর ঠান্ডা যে খুব একটা আছে তেমনটাও নয়। তো আমি দুপুরের দিকে ভাবছিলাম যে আজকে একটু খিচুড়ি বানালে কেমন হয়। তো যে সমস্ত বন্ধুরা আমাদের বাড়িতে আসবে আর কি আজকে, তো হঠাৎ করে ফোন করে বললো যে আমরা বাড়ি থেকে লাবড়া বানিয়ে নিয়ে আসছি, তুই বাড়িতে তাহলে খিচুড়িটা বানা, তাহলে আজকে 24 ডিসেম্বর একদম জমে যাবে। তাই আমি এখানে খিচুড়ির প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি। এই যে চাল ডাল ভিজিয়ে রেখেছি, আলু, ফুলকপি, গাজর অলরেডি ভাজা হয়ে গেছে। আর এখানে আমার মশলাটাও অলমোস্ট রেডি। মশলা রেডি হয়ে গেছে, তাই চাল ডাল একটু এর সাথে মশলার সাথে ভেজে সামান্য একটু জল দেওয়ার আগে একটু জাস্ট নাড়াচাড়া করে তারপর গরম জল দিয়ে দেবো আমি এর মধ্যে। তো এখানে খিচুড়ি হচ্ছে। আর আমি সত্যি বলতে কি আজকে কিচ্ছু বানাইনি, শুধুমাত্র খিচুড়ি আর লাবড়াই খাওয়া হবে ঠিক করেছি। আর অ্যাপেটাইজার হয়তো ওদের আস্তে আস্তে 8টা 8:30 বেজেও যাবে। আমি জানি না তখন অ্যাপেটাইজারের জন্য কি বানাবো। তো হঠাৎ করে দেখা যাক, যদি কিছু প্ল্যান মাথায় আসে তাহলে সেটাই হয়ে যাবে। আর আজকে আমাদের একটা মেইল এসেছে দেখলাম আমাদের কমিউনিটি থেকে, যে একটা ছোট্ট ক্রিসমাস প্যারেড আমাদের কমিউনিটি দিয়ে যাবে 6টা থেকে 7টা পর্যন্ত। তো ওটাও আজকে দেখার প্ল্যান আছে। আমি জানি না কতটা সম্ভব। খিচুড়িটা বসিয়ে রেখে ভাবছি একবার টুক করে গিয়ে দেখে আসবো, কেননা এবছরই শুরু হচ্ছে, তাই খুব একটা বড় প্যারেডটা হবে না, ছোট্ট প্যারেড। সুধাকে নিয়ে একবার ঘুরিয়ে আনবো ভাবছি। এখন বাজছে সন্ধে 6:10। খিচুড়ি বানিয়ে রেখে আমরা সবাই একসাথে বেরোলাম। বাইরে আজকে বেশ ঠান্ডা, তাই সোয়েটার পরে নিয়েছি। আর সুধাকে অ্যাজ ইউজুয়াল টুপি পরিয়ে দিয়েছি। ও তো এখন নিজের ইচ্ছাতেই টুপি পরে নেয়, এখন আর ওকে জোর করিয়ে পরাতে হয় না। আমাদের বাড়ির সামনে বেশ কয়েকটা বাড়িতে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। দিনের দিকে হলে সুধাকে হাঁটিয়ে নিয়ে যেতাম, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, তো তাই ওকে স্ট্রলারে বসিয়ে নিয়ে যাচ্ছি। আর এমনিতেও হাঁটতে গেলে ওর পিছনে দৌড়াতে হয়, এই রাত দুপুরে আর কোথায় ওর পেছনে দৌড়াবো। তাই সব থেকে ভালো স্ট্রলার। ও স্ট্রলার দেখলে আর কিছুতেই হাঁটতে চায় না, সোজা স্ট্রলারে উঠে যায়। তাই আজকে স্ট্রলারই নিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন, অনেকে এখানে বসে আছে প্যারেডটা দেখবে বলে। সবাই গাড়ির পিছনে বসে রয়েছে। শুধু তুমি দেখছো, তোমার ভালো লাগছে? দেখো দেখো, এটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। শুধু একটু স্ট্রলারটা ঘুরিয়ে দাও, ও দেখুক। এই দেখো কেমন লাগছে লাইটটা। শুধু কে এটা? স্নোম্যান দেখলে তুমি? রাস্তার দুপাশেই আমরা তাকাতে তাকাতে যাচ্ছি। অনেকে অপেক্ষাও করছে এখানে, অনেক লোকজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন। এই আটলান্টা পার্ক, এই যে রোডটা রয়েছে এখান দিয়েই পাস হবে। তো আমরা ভাবছি আর এগোবো না, এই জায়গাটাতেই অপেক্ষা করব। মিউজিক শুনতে পাচ্ছি, এই গাড়িটা থেকে আসছে। আচ্ছা, ওই দিক থেকে, ওই দিক থেকে আসছে, প্যারেডটা শুরু হয়েছে আসা। এই যে সব খুঁটেগুলো বেরিয়েছে সন্ধেবেলা, জ্যাকেট পরে। এই যে এটা প্যারেডের ফার্স্ট কার, প্রচুর বাবেল বেরোচ্ছে এখান থেকে। পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। It's the Santa Claus mini parade featuring Jolly Old Saint Nick himself. His Christmas for you. Yeah, sure. Wow, thank you. Shudha is very happy. She was laughing. See, Shudha, see. Hi.
একটা ক্যান্ডি কেন পেয়েছে, তাও এটা ভেঙে গেছে। ও বাবা কি সুন্দর সাজিয়েছে গাড়িটা। হাই, ওয়াও, টেক ইট শুধু, টেক ইট, টেক ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমাদের মিনি প্যারেড শেষ হয়ে গেল। এই প্রথম বছর এটা শুরু হচ্ছে, আমি জানতাম না, আমি ভাবলাম হয়তো প্রত্যেক বছরই হয়। তো এবছর শুরু হচ্ছে। আমাদের মেল এসেছিল, নেবারহুডের যে কমিউনিটি আছে সেখান থেকে মেল এসেছিল যে আজকে 6টা থেকে 8টা পর্যন্ত একটা প্যারেড হবে। তো একদম ছোট্ট প্যারেড, ওই যে বাচ্চারা হই হই করছে ওখানে। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখন আমরা প্যারেডের পেছনে পেছনে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির রাস্তাটাও এদিকেই। তো আসার সময় খুব একটা লোকজন ছিল না, এখন প্রত্যেকটা বাড়ির সামনে দেখছি একজন দুজন করে দাঁড়িয়ে আছেন। তো আমাদের বাড়ির সামনে দিয়ে প্যারেডটা যাবে না বলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, যাতে সুধাও দেখতে পায়। এটা দেখে একটু সবারই ভালো লাগে। এখন সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, আমিও ফটো তুলে নিলাম। আর বিভিন্ন ওই দূরের বাড়িগুলো থেকেও আসছে, কারণ যে কোনো একটা রুট এরা ফলো করে যাচ্ছে, সব জায়গায় তো পৌঁছানো সম্ভব নয়, তাহলে অনেক সময়ের ব্যাপার। তো দূর থেকে এসে এসে এখানে কমিউনিকেট করছে, ফটো তুলছে। তো সামনের গাড়িটা অনেক এগিয়ে গেছে, কিন্তু এখানে ফটো তোলার জন্য গাড়িটা থেমে থেমে যাচ্ছে। স্ট্রলারে বসে হেসে হেসে যাচ্ছে। এই যে সামনে, এখানে রাস্তার ধারে আবার অনেকে বসেও আছে। তো আমাদের বাড়ি আমরা চলে এসেছি, আমাদের মিনি প্যারেড আমরা এনজয় করে বাড়ি চলে এসেছি। ফিরে এসে সুধাকে ডিনার করিয়ে দিয়েছিলাম, ও খেলছিল। এখন ডোরবেলের আওয়াজ পেতেই ও সোজা দৌড়েছে গেটের দিকে। আবার তুমি আনহ্যাপি হবে বাবা, আবার। ওয়াও, ক্রিসমাস ড্রেস পরে এসেছে। ওয়াও, হাই ইভান, হাউ আর ইউ? ইভান, সুধার বন্ধু এসে পৌঁছলো রাত 9টায়। তো আমি ভাবছিলাম যে কি অ্যাপেটাইজারে বানাবো। আমার অ্যাপেটাইজার বানানোর প্রয়োজনই পড়লো না, আমরা এখন ডাইরেক্ট ডিনারে বসবো। ইমরোজা মৌমিদি দুজনে 2 কন্টেনার ভর্তি করে লাবড়া বানিয়ে এনেছে। তো ওর খিচুড়ির সাথে লাবড়া আজকের ডিনার। আর যে পরিমাণ এনেছে, আমার তো মনে হচ্ছে আগামীকালও আমাকে কিছু বানাতে হবে না, লাবড়া দিয়েই আমার লাঞ্চ হয়ে যাবে, ভাত আর লাবড়া। এদিকে সুধা আর ইভান দুজনে খেলাধুলো করছে। ওরা দুজনে, জানেন তো, দুজনের মতো আলাদা আলাদা খেলতে পছন্দ করে। দুজনের মধ্যে কোনো গ্রুপ নেই, দুজন দুটো আলাদা টিমের। আসলে সুধার সাথে তো খুব একটা দেখা হয় না, ইভানের মাঝে মধ্যে দেখা হয়, যার জন্য ওদের বন্ডিংটাও এখন সেই রুহি কইয়ের মতো নয়। এবার আস্তে আস্তে দেখা হওয়া বাড়তে থাকলে ওদের দুজন ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। দুজনে খেলাধুলো করতে করতে আমরা এদিকে আমাদের ডিনারটা সেরে নিলাম। তারপর ডিনার সেরে আমরা জাস্ট একটু বসেছি সোফাতে। সুধা তারই মধ্যে ঘুমিয়েও পড়েছে। আমরা নইলে ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পর আমরা সামনের নেবারহুডটায় ক্রিসমাস লাইট দেখতে যাব, কিন্তু সেটা আর আজকে হলো না। ও ঘুমিয়ে গেছে আর আজকে উঠবে বলে মনেও হচ্ছে না। এখন 11টা বাজছে। আমাদের সামনের নেবারহুডটায় লাইটিং দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর হলো না। সুধা শেষ মুহূর্তে ঘুমিয়ে গেল, নইলে আমরাও যেতাম। জানি না ওরা যাবে কিনা সেখানে। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ক্রিসমাস লাইট দেখতে যাই নেবারহুডে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে আবারও মেরি ক্রিসমাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।